আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে হয়। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই কাজ তাদের, অন্য কোনো কাজ না। কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে। কাজটা কি? আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে হবে। কি বলেন আপনারা? এর জন্য সংস্কার দরকার হচ্ছে। এই সংস্কারের জন্য আমরা 41 দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পৌঁছিয়েছি। আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচনে একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। 2014-তে কি দেখেছেন? একটা দেশের জাতীয় সংসদ সদস্য 300 জন নির্বাচিত হবে। 151 জন যদি নির্বাচিত হয় যার পক্ষে যে দলে, সেই সরকার গঠন করবে। কিন্তু দেখা গেল 153 জন জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে পাশ করলো। আচ্ছা বলেন তো, তাহলে ভোটার দরকার আছে? 153 তো পাওয়াই গেছে, দেশ তো এমনি চলবে। কি ধরনের ডাকাতি এই দেশের নির্বাচনকে নিয়ে বিগত সরকার করেছে, মানুষ আজকে সেগুলো শুনলে পারে অনেকে হাসে। এজন্য বলে যে মানুষ তো হাসে, গাধাও হাসে। তো এই সরকারের বিগত সরকারের কাজকাম থেকে গাধাও হাসে। 2018-তে কি করলো? দিনের ভোট রাত্রে দিয়েছে। তো একটা বিদেশি রাষ্ট্রদূত বলছে কোনোদিন তো জীবনে শুনি নাই যে নির্বাচন দিনের বেলা হয়ে বাদ দিয়ে রাতে নির্বাচন হয়। যে বাংলাদেশে এসেই শুনলাম, অতীতে কখনো শুনি নাই। দেশের ভাবমর্যাদা কত নিম্নে নেমে যেতে পারলে সে কাজগুলো হয়েছে। 2024 সালে এত নির্বাচন ব্যবস্থা খারাপ হলো যে আপনি নির্বাচনে দাঁড়াবেন তো দাঁড়ালে তো লোক লাগবে। আপনারা তো জানেন যে বাংলাদেশে ভোটে দাঁড়ানোর লোকের সংখ্যা কি কম? যদি চান্স পাইতে দেখা যায় একাধ সিটে 30, 40, 50 জন দাঁড়িয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তখন কি হয়েছিল? 2024-এ কেউ ভোটে দাঁড়াচ্ছে না। তার মানেটা কি? এর মানে হচ্ছে যে নির্বাচন এখানে হচ্ছে না, হবে না। এখানে দাঁড়ানো মানে কিছু বিপদের সম্মুখীন হওয়া, অর্থের কিছু ক্ষতি করা। জীবনেও এখানে নির্বাচন হবে না। যার ফলে প্রার্থী তারা পেল না। তখন কি করলো? তারা দামি নির্বাচন করলো। সব মনে আছে না আপনাদের? চোখের সামনে আপনারা দেখেছেন। সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না। শুনছেন তো আপনারা, একাধিকবার শুনে। তো ইন্দুরের গর্তে যেতে পারে না, শেষে উপর দিয়ে পালাইছে। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের উপদেষ্টা যে সরকার হয়েছে, এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল, যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে। আরে কল্পনা করা যায় দলটাই আসলে নষ্ট দল। আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে হয়। দেখেন, ওর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিমটা কাটাই দিল, কি হইল? আওয়ামী লীগ। আচ্ছা মুসলিম কাটাইবে কি জন্য? মুসলমান হইতে ভালো লাগে না? তো তাহলে হিন্দু হয়ে যাও, নাম পাল্টা দিয়ে তোমরাও ওই দিকেই হয়ে যাও। মুসলমান কাটাইবে কি জন্য? শুনেছিলাম কবি নজরুল কলেজ এখন যেটা আছে এর নাম ছিল নজরুল ইসলাম কলেজ। আপনারা কি জানেন ইতিহাস? সেই নজরুল ইসলাম কলেজ তো ইসলামটা ভালো লাগে না, দাও কাটায় দাও। তাহলে কি হলো এখন? কবি নজরুল কলেজ। এটাও যদি হয় রব্বে যেদিনে ইলমা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল, সেটাও তার পছন্দ হলো না, কোরআনের আয়াতকে বাতিল করে দাও। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, বোর্ডে, শিক্ষা বোর্ডে কথাটা লেখা তখন ছিল, এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আরে সংবিধানে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা এতটুকু দেওয়া হয়েছে, খুব বেশি কিছু দেওয়া হয় না। সেটাকেও সহ্য করা যায়নি, সেটাকে সংবিধান থেকে বের করে দিয়েছে। আপনারা বলেন
যারা আল্লাহকে সহ্য করতে পারে না, ইমানকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, এরা কি মানুষ না অমানুষ? তাই হয়েছে। তারা গণতন্ত্র দিবে বলে কি করলো? কিছুদিনের মধ্যেই তারা সব দলকে নিষিদ্ধ করে দেয়, বাকশাল কায়েম করেছিল, ঠিক কিনা বলে? তারপরে সব পত্রিকাকে বন্ধ করে দিয়ে সরকারের দালালি করা কয়েকটা পত্রিকা রেখে তারা দেশের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছিল।